আপনার বাজেট কত? আমার বয়ফ্রেন্ড তো ইউএসএ থাকে, 4-5 লাখ টাকা তো হবেই। আর আমি সব ব্র্যান্ডেড জিনিস ইউজ করি। এরকম আর একটা মেয়ের ইন্টারভিউ দেখলাম যে আপনার বাজেট কত? আপাতত 50,000 টাকা নিয়ে আসছি, কালকে আরো 1 লাখ টাকা দিবে। আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে। এই যে ভিডিওগুলো আমরা দেখছি রিসেন্টলি, আবার কিছু ভিডিও দেখছি যে না, বাবার টাকা নিয়ে শপিং এ আসছে, হাজবেন্ডের টাকা নিয়ে শপিং এ আসছে। তারা কিন্তু স্বাবলম্বী, ভালো মতো কথা বলছে, ভদ্র ফ্যামিলি, ভদ্র ড্রেস দেখে বোঝা যাচ্ছে ন্যাচারাল, যারা ন্যাচারাল ভাবে কথা বলছে। কিন্তু আমরা এর আগেও একটা ভিডিও দেখেছিলাম যে একটা জুতা আছে, 4-5টা জুতা আছে, 36,000 টাকা না কত টাকা দিয়ে কিনেছিল। একটা থ্রি পিস কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে, এরকম শাড়ি কিনেছে। সে তার হাজবেন্ডের বাইরে থাকে, সে বলেছিল যে সাউথ আফ্রিকা থাকে। কিন্তু তার যে ড্রেস আপ দেখে সে একটা মাথার ব্যান্ড লাগিয়েছিল, ওই যে হিজাব যেটা বলে, ওটার দাম 120 টাকা হবে। তার ড্রেস আপ দেখে বোঝা যায় সে একজন দুর্ফকিন্নি। আর এখানে যে মেয়েগুলা কথা বলতেছে যে ইউএসএ থাকে, সব ব্র্যান্ডেড জিনিস ইউজ করে, ওর যে ড্রেস আপ এবং ওর যে কথাবার্তার স্টাইল দেখবেন, এমনও হতে পারে ওর বয়ফ্রেন্ড লেখছে যে যে ফ্ল্যাটে ভাড়া থাকে, ওই ফ্ল্যাটের ভাড়া দিতে পারে না, এমনও ওদের দিন গেছে। আমার বয়ফ্রেন্ড লন্ডন থাকে, লন্ডন থেকে টাকা পাঠাইতেছে এবং তার একটা বয়ফ্রেন্ড 1 সপ্তাহের বেশি টিকে না। এবং সে যার সাথে রিলেশনে জড়ায় বা রিলেশনে জড়াবে, তার সাথে কিন্তু প্যাকেজিং আছে, কিন্তু কন্ট্রাক্ট আছে, কন্ট্রাকচুয়াল, যে আমাকে আইফোন দিবে অথবা আমাকে এখানে নিয়ে যাবে, এখানে ঘোরা, ওয়েস্টার্নে খাওয়াবে, দামি দামি পোশাক কিনে দেবে, তাহলে তোমার সাথে আমার রিলেশনটা টিকবে। যখনই তাদের মধ্যে লেনদেন বন্ধ হবে 1 সপ্তাহের বেশি পরে, আর তাদের মধ্যে সম্পর্কটা টিকছে না। দেখেন, আমরা একটা ঈদের একটা দিন, ঈদের শপিং এ যাব, আমরা ঈদের শপিং করছি, অনেকে ভাইরা বিদেশ থাকে, অনেকের হাজবেন্ড বিদেশ থাকে, অনেকের বাবা বিদেশ থাকে। এটা হতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু নেই। এবং আমরা রিসেন্টলি যে দেখলাম বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, এবং বাংলাদেশ কিন্তু স্বয়ং সম্পূর্ণ দিকে যাচ্ছে অলরেডি। এবং বাংলাদেশ ইউএসএ থেকে বেশি ডেভেলপ হয়ে গেছে। বাংলাদেশ আর এখন বাংলাদেশ নেই, বাংলাদেশ ইউএসএ থেকে আপডেট হয়ে গেছে। এখন বয়ফ্রেন্ডের টাকা দিচ্ছে, এটাও কিন্তু নির্লজ্জের মতো, বেহায়ের মতো তারা বলছে। এবং এক বয়ফ্রেন্ড 7 দিনের বেশি থাকছে না, টিকছে না, তাকে বাদ দিয়ে আরেকজনের কাছে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তার খুব তৎপর রয়েছে এবং বেশিরভাগ ছেলেরাই তাকে নক করে, হাজারের উপরে তারা নক করে ছেলেরা। এবং তার মধ্যে যে রূপটা রয়েছে, এই রূপ দেখে দেখেই ছেলেরা বেশি খোঁচায়। 1 সপ্তাহের বেশি তার বয়ফ্রেন্ড থাকে না। সাংবাদিক বলে আছে, আপনি 1 সপ্তাহের বেশি বয়ফ্রেন্ড থাকে না কেন, চাপের কারণে? তো উনি বলতেছে হ্যাঁ হতে পারে, নির্দ্বিধায় সে বলতেছে। দেখেন অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে আজকে। বয়ফ্রেন্ড আছে একজনের, আগে আমরা দেখতাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে লুকিয়ে চলতো, কথা বলতো না সরাসরি, মানে একটু একটু হাইড করে চলতো। আর এখন নির্দ্বিধায় তারা বলতেছে এবং চ্যানেলের সামনে এসে বলতেছে। তো এই ভিডিওটা তো নানা ধরনের মানুষ দেখতেছে, ওর বাবা মাও দেখতেছে, যে এর বাপ মাই বা কেমন। আবার এর যে যার সাথে বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড যদি আসলে আদর দেখে থাকে, সে দেখেই বা কি রিয়েক্ট করবে এই জিনিসটা। আবার সে বলতেছে দেখেন আমার তো বয়ফ্রেন্ডের অভাব না, এক এক সময় এক একটা নিয়ে আমি ঘুরি, এবং একটু পরে আরেকজন আসবে শপিং করে দেওয়ার জন্য, এরকম বলতেছে। আর যে মেয়েটা বললো যে আমার বয়ফ্রেন্ড ইউএসএ থাকে, ইউএসএ থেকে 2-3 লাখ টাকা পাঠায়, এবং 2-3 লাখ টাকা যে পাঠাইছে শুধু সে তার জন্য শপিং করবে না, তার ভাই বোন বাবা মার জন্য। তাদের দেখেন তার বাবা মা এবার কেমন, বয়ফ্রেন্ডের টাকা দিয়েই তারাও শপিং করবে এবং তাদের সংসার চলে, যা বোঝা যাচ্ছে। এখানে বেশিরভাগই দেখবেন যারা কথা বলছে এরা টোটালি দুর্ভোগের। দেখবেন বাসায় খোঁজ খবর নিয়ে দেখেন এরা 3 বেলা ঠিক মতো খেতে পারে কিনা সন্দেহ আছে। এবং দেখবেন এরা বেশিরভাগই, এই যে মেয়েগুলা, একটাই পুঁজি, যাদের চামড়া সুন্দর, চামড়াটা ফর্সা, এই চামড়া তাদের বিজনেস, এই চামড়াটাই তাদের বিজনেস। এই চামড়া দিয়ে তারা ব্যবসা করে বয়ফ্রেন্ডদের কাছ থেকে টাকা নিতেছে এবং ওই টাকা দিয়ে আবার আরেকজনের সাথে সে সম্পর্ক করতেছে। আবার দেখবেন এই চামড়া বেচে অনেকে সুগার ড্যাডির কাছ থেকে টাকা নিতেছে, এবং ওই সুগার ড্যাডির কাছ থেকে টাকা নিয়ে তার বয়ফ্রেন্ডের পিছনে খরচ করতেছে। এরকম অসংখ্য কিন্তু আমরা দেখতেছি। আবার অনেকে দেখবেন যে এনিমি প্রপার্টি থাকে, সরকারি জায়গায় থাকে, সরকারি খাস জমিতে থাকে, ফকিন্নি, একবারে দূর ফকিন্নি, 3 বেলা ঠিক মতো খাইতে পারে কিনা সন্দেহ আছে। এবং তার কি লাগবে, যে জায়গায় বিয়ে করবে তার ফ্ল্যাট লাগবে, টাইলস করা রুম লাগবে, এই ধরনের মেয়েরাও কিন্তু অনেক আছে, কিছুই নেই, একবারে দূর ফকিন্নি, 3 বেলা খেতে পারে কিনা সন্দেহ আছে। আমার চোখের সামনে এরকম অনেকে আমি দেখছি। আবার অনেকে আছে দেখবেন, মা ঘর পরিষ্কার করে মানুষের বাসায়, মা মানুষের বাসায় রান্না করে খায়। এই ছেলে 5 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনছে, ছেলে কি করে জানে, ছেলে চা বিক্রি করে। আমার মহল্লায় এরকম আছে। এই যে ব্যাপারগুলা দেখবেন, যাদের কিছুই নাই তাদের কিন্তু
মানে জোর গলায় কথা বলে বেশি। এবং একটা কথায় আছে না, প্রবাদ বাংলায় আমরা অনেক কথা শুনেছি যে অনেক ভাষায় আমরা প্রকাশ করে থাকি যে খালি কলসি বাদে বেশি। এরা হলো টোটালি একটা খালি কলসি। দেখবেন এরা কিছু নেই, এদের কিচ্ছু নাই, দুর্ফকিন্নি একবারে, টোটালি দুর্ফকিন্নি। বাড়ি ঘরে কিচ্ছু নাই, যে যখন যাবেন গেলে আপনার বমি আসবে, বাড়ির ভিতরে ঢুকলে বমি আসবে। এবং অনেক সময় মনে হবে আপনি যে বাড়িতে গেছেন, আপনি নাস্তা কিনে না যদি তাদের খাওয়াইতেন বাসায় আইনা, ওইটা আপনার খুব ভালো হইতো মনে হয়। যাই দেখবেন বাড়ির পরিবেশ দেখলে এরকম মনে হবে, বাড়ির পরিবেশ দেখলে মনে হবে আপনার ঘৃণা লাগতেছে এরকম। এরাই এই ক্যামেরার সামনে সেই ধরনের কথাগুলো বলে। আসলে যারা ভদ্র, নম্র, সভ্য, তাদের কথাবার্তা আমরা দেখলে বুঝতে পারি তারা কি ধরনের ফ্যামিলি থেকে আসছে বা কি ধরনের ফ্যামিলি থেকে তারা বিলং করে। এই যে ভিডিওগুলো আমরা দেখলাম বা দেখছেন, দর্শক আপনারা কি ভাবছেন এই ব্যাপারগুলো নিয়ে? বাংলাদেশ কোথায় চলে গেছে? ইউএসএ না, ইউএসএ থেকে আপডেট হয়ে গেছে বাংলাদেশ। যারা এই ধরনের উচ্ছৃঙ্খল মেয়ে বয়ফ্রেন্ডদের কাছে টাকা নিতেছে, প্রচুর টাকা খরচ করতেছে, এই যে যারা এরকম উচ্ছৃঙ্খল মেয়েগুলা, এগুলাকে আসলে আদৌ সংসারী বা এদের সংসার টিকবে? কি মনে হচ্ছে দর্শক? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।